4 কোটি পরিবারকে আমরা ফ্যামিলি কার্ড দিব, বাজেটের উপরে কোনো চাপ পড়ার তেমন কোনো কারণ নেই। সেই জন্যই আমাদের হিসাব বলছে ইনফ্লেশন বরং কমবে, বাড়বে না। দেশে ফ্যামিলি ও কৃষি কার্ডধারী 3.25 কোটি সুবিধাভোগীকে হিসাব নিকাশ করে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 29 এপ্রিল সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে একথা বলেন সরকার প্রধান। আপনি যদি খেয়াল করে দেখেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনতে প্রক্রিয়াগত ব্যয়সহ খরচ 1,34,000 কোটি টাকা, আর 3.25 কোটি কৃষক কার্ডে খরচ হবে 7,000 কোটি টাকা। তিনি জানতে চান, এসব কার্ড অর্থনীতিকে কতটা স্বনির্ভর করবে। জবাবে তারেক রহমান বলেন, এগুলোর কারণে বাজেটের উপর চাপ পড়বে না। আমরা পর্যায়ক্রমিকভাবে সরকার এটা দেবে। পৃথিবীর কোনো সরকারের পক্ষেই একবারে এটি করা সম্ভব না। এই ডাটাগুলো কালেক্ট করতে হবে, কার কি অবস্থা, প্রত্যেকটা ফ্যামিলির ডাটা কালেক্ট করবে, পর্যায়ক্রমিকভাবে আমরা দিব। এবং প্রথম স্টেজে আমরা যারা ভালনারেবল ফ্যামিলি, আমরা তাদেরকে এই কার্ডগুলো দিব। কাজেই ধীরে ধীরে আমরা বাজেটটি তৈরি করব এবং ধীরে ধীরেই আমরা কার্ড দেওয়ার সংখ্যাটা ধীরে ধীরে আমরা বাড়াবো। এবং সেজন্যই আমরা মনে করি আমাদের যে সব হিসাব নিকাশ করেছি আমরা, তাতে করে বাজেটের উপরে কোনো চাপ পড়ার তেমন কোনো কারণ নেই। হাসনাত আব্দুল্লাহর আরেকটি প্রশ্ন ছিল, এটি দেশে মুদ্রাস্ফীতির কারণ হবে কিনা। উত্তরে প্রধানমন্ত্রী বলেন, মুদ্রাস্ফীতি না বেড়ে বরং কমবে। আমরা টাকা ছাপিয়ে দিব না, বরঞ্চ আমরা মনে করি এতে ইনফ্লেশনটা কমে আসবে। কারণ আপনি চিন্তা করুন, যখন সে 2,500 টাকা পাচ্ছে, এর মধ্যে নিশ্চয়ই যারা পেয়েছে আপনি দেখেছেন যে তাদের ভিডিওতে দেখেছেন তাদের রিয়াকশনগুলো, কি করবে তারা। এই মানুষগুলো কিন্তু যেসব জিনিস ব্যবহার করে সেগুলো কিন্তু তাদের প্রয়োজনীয় জিনিস ব্যবহার করে, এবং তারা যেই জিনিসগুলো ব্যবহার করে অধিকাংশই দেশীয় কলকারখানা, দেশেই উৎপাদিত হয়। এই টাকাটা কিন্তু গ্রামীণ ইকোনমিতে ব্যবহৃত হচ্ছে। সে হয় মুরগি কিনছে, সে হয়তো থালা বাসন কিনছে, সে হয়তো গামছা কিনছে, যেই সবগুলো জিনিস, সে তার বাচ্চার যে কাপড় কিনছে, সে তার বাচ্চার জন্য যে বই কিনছে, সবগুলো জিনিস লোকালি প্রডিউস হচ্ছে। তার ফলে যেটা হবে, আমাদের লোকাল ইন্ডাস্ট্রিগুলো ধীরে ধীরে, এই যে 1,64,000 কোটি টাকার আপনি কথা বলেন, এটি সম্পূর্ণভাবে লোকাল ইন্ডাস্ট্রিগুলোতে যাবে, লোকাল ইন্ডাস্ট্রিগুলোকে এগুলো হেল্প করবে। সেই জন্যই আমাদের হিসাব বলছে ইনফ্লেশন বরং কমবে, বাড়বে না। এদিন সুনামগঞ্জ 5 আসনের সংসদ সদস্য কলিমুদ্দিন আহমেদ ভারী বর্ষণের কারণে হাওড়াঞ্চলে সৃষ্ট কৃষকদের দুর্ভোগ তুলে ধরেন। তখন প্রধানমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে সহযোগিতা করবে সরকার। কৃষকদের ব্যাপারে যেই কনসার্নটি এক্সপ্রেস করেছেন, এটা আসলে খুবই একটি কনসার্নিং ব্যাপার। গত 3 দিন আগেই আবহাওয়া রিপোর্টের উপরে ভিত্তি করে আমি স্থানীয় প্রশাসনকে, এই 3টি জেলার স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছিলাম, মাননীয় স্পিকার, যে যদি এরকম হয়, আবহাওয়া যা বলছিল, প্রেডিকশন যা ছিল আবহাওয়ার, সেই ভিত্তিতে যদি বৃষ্টিপাত হয়, তাহলে যেন তারা প্রিকশন নেয় কী করা যায়। আজকে সকালে এই সেশন শুরু হবার আগেও আমি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী, ওনার সাথে আমি কথা বলে এসেছি এবং নির্দেশনা দিয়ে এসেছি যে সকল এই 3টি জেলার সহ ময়মনসিংহেরও কিছু অঞ্চল এই সমস্যার সম্মুখীন হয়েছে প্রবল বর্ষণে, এই এলাকাগুলোতে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদেরকে লোকেট করে আগামী 3 মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য।